এই যে শিঙি মাছ ধরতে পারছে বাবা, এই তো বড় বড় আছে। ভিডিও করার ইচ্ছে নেই, তবু আর কি ভিডিও করছি, এইটাই যেন মনে হচ্ছিল সেই দিন। আসলে মানে খুব এই রিসেন্ট চ্যানেলটার মাথা থেকে মনিটা উঠে যাওয়ার পর থেকে ভিডিও করার সময় যেন একটা যে আনন্দ, যে একটা ভিডিও করছি সেটা আর আসে না। কিন্তু তবুও আজ আমি যেন একটা বিশাল বড় কিছু দেখলাম, সেই জন্য মুখের মধ্যে একটা হাসি লাগলো। কি দেখলাম হয়তো তোমাদের কাছে কতটা ভালো মনে হবে আমি জানি না, তবুও আমি আমার মতো করে তোমাদের সাথে একটু শেয়ার করি কিছু জিনিস। বাজারে যাওয়ার পথে একটু চিৎকার চেঁচামেচি হালকা তো শুনতেই পাচ্ছিলাম। আর পাড়াটা খুব নিস্তব্ধ, মানে আওয়াজ খুব কম আসে, কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজটা বেশি আসে, কিন্তু মানুষের আওয়াজটা আবার বেশি এলে তখন একটা যেন চিন্তা হয়ে যায় কী ব্যাপার হলো। আবার পুকুর পাড়ে আর খুব ভয়ও পেয়ে যাই, কারণ এক সময় ছোটোবেলায় এখানেই দেখেছি যে কেউ ডুবে গেছে, সেটা নিয়ে খুব বাজে ব্যাপার। এগুলো তো মানে জানি না তোমরা কতজন কোথায় কি দেখেছ। আমারও দেখা মানে আমি তখন থেকে একটা ভয় লেগে যেত যে পুকুর পাড়ে হয়তো আবার কোনো কিছু হলো। তো এই ভাবনা নিয়েই আর কি গিয়েছিলাম পুকুর পাড়ে। যাওয়ার সময় দেখলাম পুকুরে সবাই মাছ ধরছে, তখন দেখে একটু আনন্দই লাগলো। আমার গলাটা একটু ভারী ভারী লাগতেই পারে, মনে হবে নাকে নাকে কথা বলছি, আর সত্যি কথা বলতে আমার 12 মাসে 13 পার্বণ, ঠান্ডার ধাত আমার আর যায় না। আমি যে কখন ভয়েস দেব সেটাই আমি বুঝে উঠতে পারি না, এতটাই শরীরটা খারাপ থাকে প্রত্যেকটা বছরই। মানে ঠান্ডা লাগাটা আমার যায় না, সে গরম হোক শীতকাল হোক, আমি কোনো মুমেন্টে এই ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে পারি না। যাই হোক, তবু আর কি তোমাদের সাথে জিনিসটা তো শেয়ার করতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি মানে পুকুর পাড়ে গিয়ে একটা অদ্ভুত আনন্দ লাগলো। এতগুলো মানুষ, এতগুলো বাচ্চা, এতগুলো বড় ছোট সব মিলিয়ে সবাই কিন্তু মাছ ধরছে আর খুব আনন্দে, সবার মুখে হাসি। মানে আমার এটা দেখে খুব ভালোই লাগলো যে মাছ কটা পাবো না পাবো সেটা ঠিক নেই, কিন্তু সবাই মানে আনন্দ করছে, এইটা কিন্তু দেখতে ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও সেটা। গ্রামের পুকুর, কলকাতার পুকুর দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। গ্রামের পুকুরে তো মাছ ধরে আমরা দেখতেই পাই, আর গ্রামে গেলে তো আমরা চারপাশে পুকুর দেখতে পাই। সেই দেখার যে একটা আনন্দ, আর হচ্ছে কি বলবো, মন ভরে নিঃশ্বাস নেওয়া, আর এটা শহরে, এটা আকাশ পাতাল তফাৎ। শহরে পুকুর আছে খুবই কম, আগে তবুও ছোটোবেলায় আমি দেখতাম একটু আধটু পুকুর দেখা যেত, এখন খালি বাড়ি ছাড়া আর কিছু দেখা যায় না। তাও যে আমার ঘরের পাশে এই পুকুরটা রয়েছে তাতেই আমি খুশি। সত্যি কথা বলতে পুকুর পাড় দিয়ে যখন হেঁটে হেঁটে যাই তখন ওই অদ্ভুত একটা হাওয়া মানে শরীরে লাগলে তখন মনটা ভরে যায়, মনে পড়ে যায় সেই গ্রামের দিনের কথাগুলো। তো গ্রামের পুকুরে ডিপটা বেশি হয়, আর শহরের পুকুরে ডিপটা কম হয়। তো আমি এই পুকুরেই সাঁতার শিখেছি, তখনও ডুবে ডুবে জল খেয়ে সাঁতারটা কিন্তু শিখেছি। তবে হ্যাঁ, বাড়ির কেউ একটা বড় থাকলে তবেই হচ্ছে শেখা যায়, তাই না? একা একা তো শেখা যায় না। তো খুব ভালো লেগেছিল পুকুরে সাঁতারটা শিখতে পেরেছি ভেবে। মানে প্রত্যেকটা জিনিস শেখার পেছনে আমাদের একটা আনন্দ থাকে, যেটা আমাকে শিখতে হবে, আর শেখার একটা জোর থাকে। সেইটুকু যদি থাকে তাহলে সবই হয়ে যায়, সেটা যে কোনো জিনিসই। আজ ইউটিউবেও আমি অনেক কিছু জানতাম না, কিন্তু আমি শিখেছি, আমি জেনেছি, তো এইটাই হচ্ছে ভালো লাগা। তো যাই হোক, আজকে এদের মুখে হাসি দেখে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে, যে একটা মন খারাপ থাকার পরেও আমি একটা ভিডিও করেছি, ওদের সবাইকে দেখেছি, সবাই সবার মতো জায়গা ধরে মাছ ধরেছে। চলো কি মাছটা ধরেছে দেখিয়ে দিই। কি কি মাছ আছে এটা? শিঙি আছে, এই মাছ আছে, লাইলান্ডিকা আছে। কি কি মাছ ধরেছে গো? ওই তো লাইলেন্টিকা শিঙি মাছ। শিঙি মাছ আর লাইলনটিকা? বাবা, শিঙি মাছে তো কাঁটা আছে, লাইলনটিকারও তো রয়েছে। এটা টিয়া মাছ, ল্যাটা মাছ আছে। শিঙি, লাটা, লাইলান্ডিকা তিনটে। এর মধ্যে আছে এই যে শিঙি মাছ ধরতে পারছে বাবা? এই তো বড় বড় আছে। ও ভালো, যাক।
এটা থাকিলে আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে ওরা একটা মাছ ধরলেও আনন্দ পায়। যেখানে অনেক অনেক মাছ ধরে মানুষের মনে একটা মন খারাপ হয়ে যায় যে এই মা আজকে মনে হয় ভালো মাছ পেলাম না। যারা ব্যবসা করে তাদের ব্যাপার থাকে যদিও, কিন্তু আমাদের কলকাতার শহরে ছোট পাক বড় পাক যাই পাক একটা আদ্রা পেলেই যেন সবার মধ্যে একটা আনন্দ। তো খুব ভালো লাগলো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে। বেশিক্ষণ তো থাকতে পারিনি, কারণ বেলার দিকে গেছি, আর দ্বিতীয়ত প্রচুর গরম। এত গরমে সত্যি কথা বলতে পুকুর পাড়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল, কিন্তু ভালো লাগলে তো হবে না। যেটুকু সময় পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো, কিছু কথা কিছু গল্প সব মিলিয়ে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। তবে পুকুর পাড় দেখলে আমার শুধু পুকুরে সাঁতার শিখেছি সেটা মনে পড়ে না, এই পুকুরে নামার জন্য মায়ের কাছে কত বকা খেয়েছি। এত জল ঘাটতে ভালোবাসতাম, তখন দেশের ঘরে সাঁতার কাটতে ভয় পেতাম, কারণ হচ্ছে ওখানে ডিপ, পুকুরের ডিপ প্রচুর। তো ওই জন্য আর কি মানে জলেই বসে থাকতাম গরমের সময়। আর মা নিয়ে যেত 2-4 দিনের জন্য, তখন হচ্ছে ওখানে এই যে জলে এত বদমাশি করতাম, রীতিমতো মা রেগে যেত। তো মানে এগুলো খুব মনে পড়ে। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। সময়ের সাথে সাথে দিনগুলো সব হারিয়েই যায়, তবু আর কি অনেক স্মৃতি অনেক কিছু মনের মধ্যে থেকেই যায়। তো সেই স্মৃতিগুলো নিয়েই আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ সবই তো জীবনে থাকবেই, কিন্তু তবুও আমাদের তো বয়সটা থেমে থাকবে না, সময় থেমে থাকবে না, সবই পেরিয়ে যাবে। শুধু থেমে যা থেকে থাকবে কিছু কিছু সুন্দর মুহূর্ত, আনন্দ, ভালো লাগা, সবগুলো নিয়েই কিন্তু আমাদের মনের মধ্যে রয়ে যায়। তো সেইগুলো নিয়েই আমরা যেন সময়ের সাথে সাথে চলতে থাকি, হাসতে থাকি, বাঁচতে থাকি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।